হরে কৃষ্ণ। শ্রী ভক্তমণ্ডলী, আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে আজকের দ্বাদশী তিথি, কৃষ্ণ যেমন চৈত্র মাসের কৃষ্ণপক্ষের দ্বাদশী তিথি, যে তিথিতে আজকে একটি গুরুত্বপূর্ণ তিথি হচ্ছে বৈষ্ণব জগতীয়, তার হচ্ছে মহাপ্রভুর অন্যতম পার্ষদ গোবিন্দ ঘোষ ঠাকুরের আজকে তিরোভাব তিথি। এই তিথিতে তিনি তিরোভাব করেছিলেন। আমরা ভক্তিবিনোদ ঠাকুরের একটা যে ভজন আছে, সেখানে ভক্তিবিনোদ ঠাকুর বললেন, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি, সপার্ষদ শিব ধাম সহ অবতরী, অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান, শিখায় শরণাগতি ভকতের প্রাণ, দৈন্য আত্মনিবেদন গুপ্তিত্বে বরণ, অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন, ভক্তি অনুকূল মাত্র কার্যের শিকার, ভক্তি প্রতিকূল ভাব বর্জনাঙ্গীকার, সরঙ্গ শরণাগতি হইবে যাহার, তাহার প্রার্থনা সুরে শ্রী নন্দকুমার। ঠিক এই যে ভজনটি, এই ভজনটি একটা আদর্শ। এই ভজনের আদর্শ আমরা দেখতে পাই সেই গোবিন্দ ঘোষ ঠাকুরের জীবনে, কিভাবে আত্মনিবেদন করেছেন তিনি সম্পূর্ণভাবে, এবং নিবেদনের ফলশ্রুতি হিসাবে তিনি মহাপ্রভুর একান্ত পার্ষদ হিসাবে মহাপ্রভুকে তিনি আত্মস্থ করেছেন, মহাপ্রভু তাকে আত্মস্থ করেছেন। আমরা আজকের তার এই তিরোভাব তিথি উপলক্ষে আমরা গোবিন্দ ঘোষ ঠাকুরের অনবদ্য জীবন, তার যে লীলা কাহিনী আমরা একটু আস্বাদন করার চেষ্টা করব। আপনারা জানেন, যারা গৌড়ীয় বৈষ্ণব, যারা আমরা গৌড়ীয় বৈষ্ণব যারা দীক্ষিত হয়েছি, অথবা যারা গৌড়ীয় বৈষ্ণব আনুগত্যে, মহাপ্রভু আনুগত্যে যারা ভজন করছি, তাদের দুটো লীলাই সমানভাবে আস্বাদ্য। একটা হলো বৃন্দাবন লীলা, একটা নবদ্বীপ লীলা। বৃন্দাবন লীলা যেখানে মাধুর্য মণ্ডিত, পরিপূর্ণ মাধুর্য মণ্ডিত যে লীলা, সেই মাধুর্য মণ্ডিত লীলাই আবার প্রতিফলিত হয়েছে নবদ্বীপ লীলা, যেখানে ঔদার্যময় মাধুর্য লীলা। কারণ যারা নিত্যলীলায় মহাপ্রভু, মানে যারা রাধা গোবিন্দের নিত্যলীলায় যারা নিত্যলীলা অংশগ্রহণ করে থাকেন, যারা সবসময় নিত্যলীলায় অংশগ্রহণ করেন, তারাই এবার নবদ্বীপ লীলায় মহাপ্রভুর লীলার পুষ্টি সাধনের জন্য তারাই এবার অবতীর্ণ হয়েছেন এই নবদ্বীপ ধামে, ভিন্ন আঙ্গিকে, ভিন্ন মাত্রায়। এবং মহাপ্রভুর যে ঔদার্যময় লীলায়, সেই ঔদার্যময় লীলার পুষ্টি সাধন করেছেন সেই মহাপ্রভুর পার্ষদ বৃন্দ। এখানে এই লীলার যে গৌর গণেশ দীপিকা নামে একটা বিখ্যাত গ্রন্থ আছে, মহাকাব্য, যেটা কবি কর্ণপুর রচনা করেছেন। কবি কর্ণপুর গৌর গণেশ দীপিকা তিনি লিপিবদ্ধ করেছেন, যারা ব্রজলীলায় কে কোন ভূমিকায় অবতীর্ণ হয়েছেন, এবং তারাই আবার নবদ্বীপ লীলায় মহাপ্রভুর লীলা পুষ্টি সাধনের জন্য কোন ভূমিকায় অবতীর্ণ হয়েছেন, তার একটা সুন্দর আনুপূর্বিক বর্ণনা দিয়েছেন গৌর গণেশ দীপিকায় শ্রীপাদ, মানে কবি কর্ণপুর। তিনি সেখানে উল্লেখ করেছেন, কবি কর্ণপুরের গৌর গণেশ দীপিকার 118 নম্বর শ্লোকে তিনি বলেছেন, কলাবতী রসোল্লাসা গৌর তুঙ্গা ব্রজে স্থিতঃ শ্রী বিশাখা কৃতাম ঘৃতাম গায়ন্তী সাদ্য মাতা গোবিন্দ মাধবানন্দ বাসুদেব কত যথাক্রমঃ। অর্থাৎ গোবিন্দ, মাধব, বাসুদেব, এরা ব্রজের তিনজন গোপী, যথাক্রমে কলাবতী, রসোল্লাসা, গুণতুঙ্গা, যারা বিশাখা রচিত গান গাইতেন। বিশাখা দেবী আপনারা জানেন, মানে শ্রীমতী রাধারানীর একান্ত প্রিয় ভাজন বিশাখা সখী, যিনি মা রাধারানীর বাম পাশে অবস্থান করেন। সেই বিশাখার সখী যে গান রচনা করেছেন, সেই গানগুলোর যারা গাইতেন তারা হচ্ছেন কলাবতী, রসোল্লাসা এবং গুরুতুঙ্গা। এই কলাবতী হচ্ছে গোবিন্দ ঘোষ ঠাকুর, রসোল্লাস হচ্ছে মাধব, এবং গুরুতুঙ্গা হচ্ছে বাসুদেব। এরা তিন ভাই। চৈতন্য ভাগবতে উল্লেখ করা হয়েছে যে গুণী মাধব ঘোষ কীর্তনে নিজেকে সম্পূর্ণ নিবেদিত প্রাণ, এবং তার সমকক্ষ কোনো কীর্তনিয়া তখনকার, মানে সেই মহাপ্রভুর যখন লীলা করেছেন তখন তার সমকক্ষ কোনো গায়ক তখনও ছিল না। বৃন্দাবনের ব্রজলীলার গায়ক নিত্যানন্দ প্রিয় তিনি, এবং তিনি এই তিন ভাই গোবিন্দ, মাধব, বাসুদেব ঘোষ নিত্যানন্দ প্রভুর নৃত্যে এরা গাইতেন। আবার চৈতন্য ভাগবতের অন্যত্র বলা হয়েছে, চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু এই তিন ভাই গোবিন্দ, মাধব এবং বাসুদেব কীর্তনের সময় তারা নৃত্য করতেন। আর রথযাত্রার উৎসবে এদের কীর্তন, এদের নৃত্য, গোবিন্দ ঘোষ ঠাকুর শিবা সঙ্গনে, সেখানে আমরা তাকে দেখতে পাই।
কাজীর বাড়িতে যখন কাজীকে দমন করেছেন মহাপ্রভু, সেই নগর সংকীর্তনে এবং পানিহাটিতে রাঘব পণ্ডিতের ভবনে, সেখানেও আমাদের আজকে যিনি আলোচ্য তিনি হচ্ছেন গোবিন্দ ঘোষ ঠাকুর। তিনি সেখানে সবসময় উপস্থিত ছিলেন। আর তিনি রাঢ়ীয় বংশের একটা কায়স্থ পরিবারে তিনি আবির্ভূত হন এবং তার শ্রীপাঠ হচ্ছে অগ্রদ্বীপ। মূলত যে অগ্রদ্বীপ হচ্ছে কাটোয়ার প্রায় আমি এসে ওখানে যাইনি, কাটোয়ার প্রায় মানে 20 কিলোমিটার পশ্চিমে অজয় নদীর তীরে একটা গ্রাম আছে, তার গ্রামটার নাম হচ্ছে কুলাই গ্রাম। এই গ্রামে এই 3 মহান বৈষ্ণব, শ্রী গোবিন্দ ঘোষ, শ্রী মাধব ঘোষ এবং শ্রী বাসুদেব ঘোষ, মহাপ্রভুর গৌরলীলা পুষ্টি সাধন করার জন্য আবির্ভূত হয়েছিলেন। যার ফলে এই কুলাই গ্রাম ত্রিভুবনে পবিত্র এবং নিত্য স্মরণীয় হয়ে আছে। যারা বৈষ্ণব জগতে আমরা গৌরীয় বৈষ্ণব ধারায় ভজন করছি, তাদের কাছে এই কুলাই গ্রাম অনেক পবিত্র এবং নিত্য স্মরণীয়। এই 3 ভাই এর ব্রজলীলার পরিচয় উল্লেখ করা হয়েছে, আপনারা ইতিমধ্যে শ্রবণ করেছেন। এদের অনিন্দিত কণ্ঠস্বর ভগবান শ্রী গৌরাঙ্গ বা নিত্যানন্দ প্রভুকে প্রেম রসে আপ্লুত করে এবং এই 2 ভাই গৌর নিতাই তাদের কীর্তন নৃত্য করতেন। গোবিন্দ মাধব বাসুদেব 3 ভাই, যা সবার কীর্তনে নাচে চৈতন্য নিতাই। গোবিন্দ ঘোষ এই 3 ভাইয়ের পিতা। এই যে 3 ভাই, এর পিতা হচ্ছে শ্রী বল্লভ ঘোষ। তিনি উত্তর 24 পরগনার হালি শহরে বসবাস করছিলেন। মানে কয়েক বছর পর যখন এই 3 ভাই একটু বড় হলো, তখন তারা নবদ্বীপে চলে আসেন এবং যেখানে সৌভাগ্যক্রমে তারা ভগবান শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু বা নিত্যানন্দ প্রভুর অমূল্য সান্নিধ্য এবং সাহচর্য লাভ করেছিলেন। তারা 3 জনই তাদের প্রভুর অত্যন্ত প্রিয় এবং একান্ত পার্শ্বদ এবং ঘনিষ্ঠ সহযোগী। আমরা গৌর অনির্দেশ দীপিকার কথা উল্লেখ করেছি, সেখানে আপনারা শুনেছেন যে শ্রীমতী রাধারানীর প্রিয় সখী বিশাখা ব্রজগোপীর এই 3 প্রিয় সখী কলাবতী, রসোল্লাস এবং গুরুতুঙ্গা, যাদের সুমধুর সঙ্গীত শ্রী রাধা গোবিন্দের নিত্য আস্বাদ্য, সেই ব্রজলীলায় যারা এই 3 সখী, তারাই কিন্তু আবার নবদ্বীপ লীলায় মহাপ্রভুর এই লীলার পুষ্টি সাধনের জন্য শ্রী গোবিন্দ ঘোষ, মাধব ঘোষ এবং বাসুদেব ঘোষ হিসেবে আবির্ভূত হয়েছেন। আর এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে আরেকখানা গ্রন্থে, সেটা হলো বৈষ্ণব দর্পণ, বৈষ্ণব আচার দর্পণ নামে একটা গ্রন্থ আছে, সেখানে এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আমরা আজ এই মহান বৈষ্ণব আচার্যদের আশীর্বাদ কামনা করছি তার তিরোভাব তিথিতে। বিশেষ করে শ্রী গোবিন্দ ঘোষের আজ শুভ তিরোভাব তিথি, তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি, যাতে তার অতি গুহ্য এবং গুপ্ত লীলা স্মরণ করে আমাদের অস্তিত্ব, আমাদের যে জড়জাগতিক অস্তিত্ব, সেই জড়জাগতিক অস্তিত্ব আমরা শুদ্ধ করতে পারি। হরে কৃষ্ণ। ছিল চৈতন্য চরিতামৃতে ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রকাশ করেছেন যে পুরীর রথযাত্রার সময় যে 7টি দল জগন্নাথের রথের সামনে নৃত্যগীত এবং করতেন, এবং সেই মহাপ্রভু প্রতিটি দলের সাথে একই সঙ্গে নৃত্য করতেন। এটা মহাপ্রভুর অলৌকিক লীলা। অনেক অলৌকিক লীলা আছে, কারণ তিনি স্বয়ং ভগবান, অবিচিন্ত শক্তি তার। তিনি প্রতিটি দলের সঙ্গে, 7টি দলে যখন কীর্তন হল, প্রতিটি দলের সঙ্গে তিনি একই সঙ্গে উপস্থিত থাকতে পারতেন। এবং এই দলের মধ্যে তাদের মধ্যে অন্যতম ছিলেন শ্রী গোবিন্দ ঘোষ ঠাকুর, যিনি চতুর্থ সম্প্রদায়ের নেতৃত্ব দিতেন। এবং তার দলে ছিল ছোট হরিদাস, শ্রী বিষ্ণু দাস, রাঘব পণ্ডিত এবং তার ভাই মাধব এবং বাসুদেব, যারা ছিলেন সারা জীবন গায়ক। এবং আরেকজন বিখ্যাত নৃত্য বিশারদ নৃত্য, তিনি হচ্ছেন বক্রেশ্বর পণ্ডিত। বক্রেশ্বর পণ্ডিতকে আমরা এই জন্য স্মরণ করি, কারণ তিনি একই নাগাদ এক দিনে 3 দিন 3 রাত, মানে 72 ঘন্টা নৃত্য করেছিলেন জগন্নাথের রথের সামনে। সেই বক্রেশ্বর পণ্ডিত, যিনি এক নাগারে 72 ঘন্টা নৃত্য করেছিলেন, তিনি ছিলেন এই গোবিন্দ ঘোষের দলের প্রধান নৃত্যশিল্পী। গোবিন্দ ঘোষ প্রধান কৈলার সম্প্রদায়, হরিদাস বিষ্ণুদাস রাঘব ইনারা গায়, মাধব বাসুদেব 2 সহোদর নৃত্য করেন তখন পণ্ডিত বক্রেশ্বর। শ্রী চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস গ্রহণের পর পুরীধামে অবস্থানের সময় প্রতি বছর বাংলা থেকে রথযাত্রার সময় মহাপ্রভুর সাথে মিলিত হবার জন্য বাংলার সমস্ত ভক্তরা প্রায় তারা মহাপ্রভুর সঙ্গে দেখা করার জন্য সেই পুরীধামে অবস্থান করতেন। এই সময় মহাপ্রভু
তিনি নিত্যানন্দ প্রভু সহ অন্যান্য কয়েকজন ভক্তকে বললেন, নিত্যানন্দ, তুমি গৌড়ে ফিরে যাও এবং সেখানে গিয়ে হরিনাম প্রচার করো। এবং তিনি তার উপর মহাপ্রভুর উপর, মানে নিত্যানন্দ প্রভুর উপর মহাপ্রভু দায়িত্ব অর্পণ করেছিলেন, হরিনামের প্রচারের দায়িত্ব তিনি অর্পণ করেছিলেন। সেই বাসুদেব ঘোষ ও মাধব ঘোষ সহ তাদের মধ্যে ছিলেন যাদেরকে বাংলায় ফেরত পাঠানো হয়েছিল। অন্য যে দুই ভাই বাসুদেব ঘোষ এবং মাধব ঘোষ, তাদেরকে বাংলায় ফেরত পাঠানো হয়েছিল। ফিরে আসার পর, আচ্ছা, মাধব ঘোষ, আপনারা জানেন যে মাধব ঘোষ কাটোয়ার কাছে দৈন্যহাটে তার ভজন কুটির অর্থাৎ শ্রীপাঠ স্থাপন করেছিলেন। আর বাসুদেব ঘোষ, এই যে তিন ভাইয়ের মধ্যে বাসুদেব ঘোষ তিনি তমলুকে তার ভজন কুটির স্থাপন, এখনো তার তমলুকে বাসুদেব ঘোষের অনেক লীলাস্থলী আছে, যেখানে মহাপ্রভু স্বয়ং এসেছিলেন তমলুকে বাসুদেব ঘোষের সঙ্গে দেখা করতে। বাসুদেব ঘোষ তমলুকে বসতি স্থাপন করেছিলেন। তবে অন্য ভাই যিনি আজকের আমাদের আলোচ্য, তিনি হচ্ছেন গোবিন্দ ঘোষ ঠাকুর। শ্রী চৈতন্য মহাপ্রভু তাদের সাথে কিন্তু তাকে পাঠাননি, তাকে তার সঙ্গে রেখেছিলেন। এবং গোবিন্দ ঘোষ জগন্নাথপুরী ধামে মহাপ্রভুর সান্নিধ্যে থাকার একটা পরম সৌভাগ্য লাভ করেছিলেন। রামদাস মাধব আর বাসুদেব ঘোষ প্রভুর সঙ্গে রহে গোবিন্দ পাইয়া সন্তোষ। গোবিন্দ ঘোষ যখন দেখলেন যে মহাপ্রভু তাকে সঙ্গে রেখে দিচ্ছেন, তখন নিজে খুব ভাগ্যবান মনে করলেন এবং তিনি আনন্দের সঙ্গে মহাপ্রভুর সঙ্গে ছিলেন। পরে যখন চৈতন্য মহাপ্রভু বৃন্দাবন ভ্রমণের ইচ্ছা পোষণ করেন, তখন শ্রী গোবিন্দ ঘোষ ঠাকুর মহাপ্রভুর তীর্থযাত্রার সঙ্গী হয়েছিলেন। সেই সময় মহাপ্রভু জগন্নাথপুরীতে অবস্থান করছিলেন এবং তার মনে, মহাপ্রভুর মনে, তিনি মায়ের সঙ্গে দেখা করার এবং পবিত্র গঙ্গা দর্শন করার জন্য তিনি একবার নবদ্বীপে ফিরে এসেছিলেন। তাই তিনি বাংলার মধ্য দিয়ে ভ্রমণ করে তিনি সিদ্ধান্ত নেন যে আমি একবার আবার নবদ্বীপে ফিরে যাব। নবদ্বীপ ভক্তদের সঙ্গে দেখা এবং সান্ত্বনা দেওয়ার পর ভগবান তার যাত্রা চালিয়ে যান। তার পিছনে হাজার হাজার মানুষ। তখন যে মহাপ্রভুর যে দৃশ্য, যেখানে মহাপ্রভু যাচ্ছেন সেখানে হাজার হাজার ভক্ত তার সঙ্গে নৃত্য কীর্তন করছেন, যারা ক্ষুধা তৃষ্ণা তাদের ব্যক্তিগত আরামায় সবকিছু ভুলে মহাপ্রভুর সঙ্গী হয়েছেন। এভাবে মহাপ্রভু সম্পূর্ণ চৈতন্য মহাপ্রভু যখন অগ্রদ্বীপে পৌঁছান, তখন তিনি অগ্রদ্বীপের যে প্রাকৃতিক সৌন্দর্য এখনো মনোরম। আপনারা যারা নবদ্বীপ পরিক্রমা করেছেন, মানে নবদ্বীপ মন্ডল, সেখানে দেখেছেন নবদ্বীপ আসলে যে কি অপূর্ব প্রাকৃতিক দৃশ্য। সেখানকার ঋতুদ্বীপ নামে একটা দ্বীপ আছে, সেখানে সমস্ত সবসময় 6 ঋতু অবস্থান করেন। তাহলে এই স্থানে প্রাকৃতিক দৃশ্য দেখে মহাপ্রভু খুব আনন্দিত হন। তিনি গঙ্গার তীরে একটা নির্জন স্থান বেছে নিলেন। তিনি সমস্ত ভক্তদের সঙ্গে সেখানে বিশ্রাম নিচ্ছিলেন। অগ্নিদ্বীপের যেখানে তিনি বিশ্রাম নিয়েছিলেন সেই জায়গাটি এখনো বিদ্যমান। যারা আপনারা সেখানে যাবেন সেখানে দেখতে পারেন যে অগ্নিদ্বীপের, এবং যেটি অগ্নিদ্বীপের শ্রী রাধা গোপীনাথের জিউরে মন্দিরের কাছে যেখানে বিশ্রাম নিয়েছিলেন, সেটা তখনও আর কি গোপীনাথ প্রকট করেননি। তারপরে অগ্নিদ্বীপের ভক্তরাও আসলে মহাপ্রভুর সান্নিধ্য পেয়ে দিব্য আনন্দ উপভোগ করছিলেন। এবং অগ্নিদ্বীপ হলো এমন এক স্থান যেখানে প্রতিটি বাড়িতে শুদ্ধ ভক্তরা অবস্থান করেন। একদিন একটা অদ্ভুত লীলা মহাপ্রভু করলেন। একদিন মধ্যাহ্ন ভোজনের পরে মহাপ্রভু তিনি তার দাস এবং ঘনিষ্ঠ সহযোগী এই গোবিন্দ ঘোষের কাছে বললেন, গোবিন্দ, মুখ শুদ্ধির জন্য কিছু আছে কি? আপনারা জানেন খাবার পরে যখন একটু মুখ শুদ্ধি হরিতকি আমলকি ইত্যাদি দেওয়া হয়। তো মুখ শুদ্ধির জন্য যখন গোবিন্দ ঘোষের কাছে চাইলেন মহাপ্রভু, তখন গোবিন্দ তাড়াতাড়ি মুখ শুদ্ধির জন্য তিনি কোথায় কি পাবেন একটু খুঁজতে লাগলেন। প্রতিবেশীর কাছ থেকে তখন কয়েকটা হরিতকি জোগাড় করে নিয়ে এসেছিলেন। একটু সময় লাগলো। কিছুক্ষণ পর মহাপ্রভুকে তা দিলেন এবং সংগ্রহ করতে একটু দেরি হলো। কিন্তু পরের দিন আবার যথারীতি মহাপ্রভু যখন গোবিন্দের কাছে বললেন, গোবিন্দ, মুখ শুদ্ধির কিছু আছে কি? গোবিন্দ তখন হঠাৎ করে এনে মহাপ্রভু হাতে হরিতকি দিলেন। মহাপ্রভু তখন বললেন, গোবিন্দ, কালকে আমি যখন মুখ শুদ্ধির জিনিস চাইছিলাম তখন তুমি আনতে অনেক দেরি করেছিলে, কিন্তু আজকে এত তাড়াতাড়ি কোথায় পেলে? তখন গোবিন্দ ঘোষ বললেন, মহাপ্রভু, আমি আপনার সেবার যাতে বিঘ্ন না হয় সেই জন্য
আমি সঞ্চয় করে রেখেছিলাম হরিতকি যাকে আপনার যেতে পারে। এই কথা যখন মহাপ্রভু শুনলেন তখন বললেন, গোবিন্দ, তোমার সঞ্চয়ের বাসনা তো এখনো দূর হয়নি। মহাপ্রভু বললেন, একজন ভক্ত, বিশেষ করে যারা ত্যাগী সন্ন্যাসী, তাদের সম্পূর্ণ কৃষ্ণের করুণার উপর নির্ভর করতে হয়, তাই না? তাই ভবিষ্যতের জন্য দান সঞ্চয় করা উচিত নয়। মহাপ্রভু গোবিন্দ ঘোষকে বললেন, গোবিন্দ, তুমি এখানে এই অগ্রতিতে থেকে যাও, তুমি সংসার করো। যেহেতু তোমার সঞ্চয়ের বাসনা দূর হয়নি, তুমি আর আমার সঙ্গে যেতে পারবে না। এমন কঠিন কথা যখন শুনলেন গোবিন্দ ঘোষ, তখন তিনি একদম শোনার সঙ্গে সঙ্গে তিনি অচেতন হয়ে পড়লেন যে, মহাপ্রভু, আমি আপনার বিরহ কি করে সহ্য করব? তিনি অচেতন হয়ে পড়লেন। মহাপ্রভু তাকে শান্ত করলেন। যখন তারা হুঁশ হলো, যখন তিনি চেতনায় ফিরে এলেন, তখন বললেন যে, তোমার বিরহ হয়েছে, আমি মৃত্যুবরণ করব, তা আমার জন্য শ্রেয়, কিন্তু আমি তোমার বিরহ সইতে পারবো না। তখন মহাপ্রভু তাকে সান্ত্বনা দিলেন, তুমি দুঃখ করো না। তবে তবে আমি যেহেতু কথা আমি বলেছি যে তুমি আমার সঙ্গে যেতে পারবে না, তখন গোবিন্দ ঘোষ কেঁদে কেঁদে বললেন, তোমার সঙ্গ ত্যাগ করার চাইতে আমি এবার মৃত্যুকে বরণ করে নেব, তাও ভালো। আসলে এই যে শাস্তিটা দিলেন মহাপ্রভু গোবিন্দ ঘোষে, একটা আসলে তাৎপর্য আছে। এই তথাকথিত শাস্তি আসলে মহাপ্রভু তার চিরন্তন সঙ্গী গোবিন্দ ঘোষের প্রতি তার অপার করুণার বহিঃপ্রকাশ ছাড়া আর কিছুই নয়, তাই না? তাকে যে পরবর্তীতে কি কৃপা করবেন তারই একটা পূর্বাভাস তিনি এখানে একটা সূচনা করে দিলেন। ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু গোবিন্দ ঘোষকে তার নিজের যন্ত্র বানিয়ে এমন এক কঠিন সেবা সম্পন্ন করেছিলেন, যা ভক্তি জীবনের এক চরম পরাকাষ্ঠা, যা গৌড়ীয় বৈষ্ণব ইতিহাসের পাতায় চিরকাল শ্রী গোবিন্দ ঘোষকে মহিমান্বিত করে তুলেছেন। মহাপ্রভু তাকে সান্ত্বনা দিলেন। চৈতন্য মহাপ্রভু এরপর গোবিন্দ ঘোষকে ছেড়ে যাওয়ার কথা আগে বললেন, হে গোবিন্দ, তুমি দুঃখ করো না, তুমি কখনো আমাকে হারাবে না। অনন্তকাল ধরে তুমি আমার এবং আমি তোমার, তোমার আমার বন্ধন নিত্য। খুব শীঘ্রই তুমি আমার সঙ্গ পাবে। একবার আমার দেখা করলে, একবার আমার সাথে দেখা করলে আমি তোমাকে আর কখনো ছেড়ে যাব না। আমার বিরহ কিছুকাল সহ্য করো, এবং এর মাঝে আমি তোকে প্রয়োজনীয় নির্দেশ পাঠাবো। এরপরে এরকম জনশ্রুতি আছে যে মহাপ্রভু কিন্তু এরপরে সেই অগ্রদ্বীপে, যেখানে তাকে থাকতে বলা হয়েছিল, সেখানে এসেছিলেন। এবং সেখানে এসে কিভাবে সেই লীলা, আর একটা অদ্ভুত লীলা। এরপরে আমরা গোবিন্দ ঘোষকে দেখতে পাই, তিনি সংসারী হয়েছেন, তিনি দ্বার পরিগ্রহ করেছেন এবং সেখানে অবস্থান করছিলেন। তখন মহাপ্রভু কয়েকদিন পর সেখানে কিভাবে এলেন, একবার গোবিন্দ ঘোষ যখন গঙ্গায় স্নান করছিলেন, হঠাৎ একটা পোড়া কাঠ ভেসে এসে গোবিন্দ ঘোষের গায়ে লাগে। গোবিন্দকে তাকিয়ে দেখেন একটা পোড়া কাঠ। তখন তিনি কাঠটা সরিয়ে দূরে ফেলে দিয়ে তখন তিনি আবার স্নান করে উঠলেন। উঠে তিনি যখন বাড়িতে চলে এলেন, হঠাৎ রাত্রে স্বপ্ন দেখলেন। মহাপ্রভু বলছেন, গোবিন্দ, আমি তোমার কাছে এসেছি আর তুমি অবজ্ঞা ভরে আমাকে পরিত্যাগ করলে, আমাকে ফেলে দিলে। সঙ্গে সঙ্গে তার ঘুম ভেঙে গেল। সকালবেলা চলে গেলেন গোবিন্দ ঘোষ, গিয়ে দেখেন সে পোড়া কাঠ একখানা শিলা, নারায়ণ শিলা, বরফ চাই এক নারায়ণ শিলা, যেখানে কাঠ ভেবেছিলেন সেখানে দেখলেন। তখন মহাপ্রভু বাণী স্মরণ হলো যে আমি তোমার কাছে এসেছিলাম, আমি তোমাকে অবজ্ঞালে ফিরে দিলে। তখন সেই নারায়ণ শিলা তিনি বাড়িতে নিয়ে এলেন এবং মহাপ্রভুর ইচ্ছায়, স্বয়ং মহাপ্রভুর ইচ্ছায় তখন স্বয়ং বিশ্বকর্মা তিনি এসেছিলেন ছদ্মবেশে এর কাছে, সেই গোবিন্দ ঘোষের কাছে এসে তাকে সেই গোপীনাথের বিগ্রহ তৈরি করে দিলেন এবং মহাপ্রভু তাকে প্রতিষ্ঠা করেছিলেন। এরপরে সেই গোপীনাথ বিগ্রহের সেবা করছেন এবং তার স্ত্রী এবং এক পরবর্তীতে এক পুত্র তার জন্ম লাভ করে। পুত্রের নাম রাখলেন গোরাচাঁদ। এভাবে সেবা করছেন। এই গোরাচাঁদের একটা অদ্ভুত কাহিনী আছে। এটা আসলে ওই সেই আলালনাথের কাহিনীর মতোই, এরকম বলা হয়। ওটা অবশ্য অনেকে উল্লেখ করেননি। সেই গোরাচাঁদ সেবা করছে, গোরাচাঁদ তার পুত্র
সেই হিসাবে সে সেবা করছে, মানে গোপীনাথের সেবা করছে। কিছুদিন পর গোরাচাঁদ, অবশ্য এরকম বলা হয় যে গোরাচাঁদ যখন একবার মানে গোবিন্দ ঘোষ ঠাকুর তিনি কোনো এক কার্য, মানে কোনো এক কাজের জন্য তিনি দূরে গিয়েছিলেন, তখন গোরাচাঁদকে বলেছিলেন, হুম, গোরাচাঁদ, তুমি একটু ভগবানের ভোগ না গোপীনাথের ভোগ লাগাও। গোরাচাঁদ সরল বালক, তিনি ভোগ লাগিয়েছেন এবং ভোগ লাগিয়ে তাকে বলছে তুমি খাও, কিন্তু সে গোপীনাথ তখন খাচ্ছে না। তখন গোরাচাঁদ তার স্বাভাবিক বালক সবচা বললো, তুমি খাবে নাকি? হুম। তখন তাকে জোর করে মানে বলছে তুমি খাবে, নইলে আমি তোমাকে কিন্তু এই যে লাঠি আছে, এই যে মানে মন্দিরের দ্বার বন্ধ করার যে দ্বার আছে, দ্বার লাঠি, এ দিয়ে আমি তোমাকে মানে প্রহার করব। তখন বলছে না, খাচ্ছি খাচ্ছি। তখন গোরাচাঁদের মানে সেই জেদে যখন শ্রী গোপীনাথ প্রসাদ সেবা করলো, এরপরে সেই কাহিনীটা আপনারা অনেকে জানেন যে এটা গোবিন্দ ঘোষ ঠাকুর মেনে নিতে পারছিলেন না। পরে যখন গোবিন্দ ঘোষ ঠাকুর কাছে এটা বলা হলো, যখন সে বললো তুই খেয়ে ফেলেছিস, তো বলছে না বাবা, মার কাছে বলছে না, আমি তো খাইনি। তখন তারা বিশ্বাস করছিল না, এবং শেষ পর্যন্ত সে বালক গোরাচাঁদ যখন বলে ফেললো, এবং তার আগে বলেছিল গোপীনাথ যে তুমি এই কথা কাউকে বলবে না, কিন্তু যখন বলে ফেলা হয় তখন গোরাচাঁদ সেখানে মৃত্যুকে বরণ করে নিল, এবং গোরাচাঁদ মানে ভগবানের কাছে চলে গেলেন। এইভাবে গোরাচাঁদকে হারিয়েছিল। তার কিছুদিন পর তার সহধর্মিনী, তাকেও তিনি হারালেন। এবং যখন গোরাচাঁদকে হারালেন তখন তিনি খুব দুঃখ হলো। তিনি বললেন যে মহাপ্রভু, তুমি আমাকে তুমি আমাকে একদিন বলেছিলে সংসার করো, তাই না? তুমি দ্বার পরিগ্রহ করে গোপীনাথের সেবা করো, আমি সেই অনুযায়ী সমস্ত কিছু আমি সেবা করেছি, কিন্তু তুমি আমাকে কি করলে? আমি যখন মৃত্যুবরণ করব তখন আমার বংশে তার কেউ রইল না যে আমাকে পিণ্ডদান করতে পারবে। তুমি এটা কি করলে? তখন গোপীনাথ মানে তিনি করলেন, যখন গোরাচাঁদের তিনি মানে অন্ত্যেষ্টিক্রিয়া করে এলেন, তখন সমস্ত গোপীনাথের বিগ্রহের যে সেবা, সেই সেবাটা পর্যন্ত তিনি বন্ধ করে দিলেন, যে না, আমি গোপীনাথের সেবা করব না। গোপীনাথ তখন তো তার মানে কোনো ভোগ লাগানো হচ্ছে না, কিছু লাগানো হচ্ছে না, তখন গোপীনাথের কষ্ট হলো। তখন গোপীনাথ মানে গোবিন্দ ঘোষকে বলছেন, বাবা নামে সম্বোধন করেছেন, কারণ গোপীনাথের সঙ্গে মূলত গোবিন্দ ঘোষের যে সম্পর্কটা বাৎসল্য প্রেমের সম্পর্ক। সে বলছে, বাবা, তোমার দুইটা পুত্র, একটা পুত্র গত হয়েছে, কিন্তু এমন কোন বাবা আছে কি যিনি এক পুত্র গত হলে আর এক পুত্রকে না খেয়ে মারতে হবে? আমি তো কতদিন ধরে না খেয়ে আছি, হ্যাঁ, আমার ভোগ পর্যন্ত দেওয়া হয়নি। আমি বলছি আমাকে, তখন বলছে যে আমার পুত্র গিয়েছে, তুমি কি আমার পুত্রের দায়িত্ব পালন করতে পারবে? তখন গোপীনাথ বললেন যে হ্যাঁ বাবা, আমি কথা দিচ্ছি, আমি তোমাকে সম্পূর্ণ পুত্র যে কাউরে তাকে আমি সেইভাবে আমি তোমার সমস্ত দায়িত্ব আমি পালন করবো, আমি তোমার কাছে কথা দিলাম। তখন গোবিন্দ ঘোষ বলে ঠিক আছে, এভাবেই তখন তার ভোগ লাগানো হলো। এর কিছুদিন পরে গোবিন্দ ঘোষ ঠাকুর তিনি তার দেহ লাগলেন, তিনি নিত্যলীলা প্রবিষ্ট হলেন। এবং অদ্ভুত আশ্চর্যের বিষয় হলো এটা, যখন তার মানে অন্ত্যেষ্টি ক্রিয়াদি করা হলো, তখন এসে দেখে যে বিগ্রহ, গোপীনাথ বিগ্রহ যেটা অগ্রদ্বীপে এখনো বর্তমান আছেন, সেখানে সম্পূর্ণ যখন মানে কোনো পিতা দেহ রাখে, পিতা মাতা যখন দেহ রাখে, তখন যেভাবে সন্তান তার প্রায়শ্চিত্ত করে থাকে, মানে সেদিন সাদা কাপড় গলায় ধরা দেয়, ঠিক আসে দেখে সে বিগ্রহের সামনে সেরকম। এবং আগে বলে রেখেছিলেন যে আমি তোমার পুত্রের কর্তব্য, পুত্র যেভাবে পিতার অন্ত্যেষ্টিক্রিয়া করে থাকে, আমি তোমাকে সেইভাবেই করবো, এবং শুধু এক জন্মে না, জন্ম জন্মান্তর ধরে যতদিন ব্রহ্মাণ্ড থাকবে ততদিন পর্যন্ত আমি তোমার এই সেবাটা করে যাব। এভাবে বলছেন। খুব মজার একটা কাহিনী আছে এখানে, শ্রী গোবিন্দ ঘোষকে নিজের পিতা বলে সম্বোধন করে
গোপীনাথ জিউ তাকে স্মরণ করিয়ে দিয়েছেন যে সারাদিন উপবাস করেছিলেন, এক ফোঁটাও জল পান করেননি। শ্রী গোপীনাথ জিউ প্রকাশ করেছিলেন যে তিনি আর ক্ষুধা সহ্য করতে অক্ষম। শ্রী গোপীনাথ তখন শ্রী গোবিন্দকে স্মরণ করিয়ে দিয়েছেন যে পৃথিবীতে সমস্ত সম্পর্ক শেষ হতে বাধ্য। এই পৃথিবীতে মানুষের জন্ম মৃত্যু সম্পর্কে তাদের কর্মময় অতীত জীবনের উপর নির্ভর করে। প্রত্যেকেই এখানে তাদের কর্ম উপভোগ করতে আসে, একবার শেষ হয়ে গেলে তাদের দেহ ত্যাগ করে তাদের পরবর্তী গন্তব্যে চলে যায়। তাই তার স্ত্রী পুত্রের মৃত্যুতে খুব বেশি শোক করা উচিত নয়। শ্রী গোপীনাথ জিউ শ্রী গোবিন্দ ঘোষকে স্মরণ করিয়ে দিয়েছিলেন তিনি তার দ্বিতীয় পুত্র ছিলেন এবং তাই তার যত্ন নেওয়া কর্তব্য। আর অত্যন্ত যন্ত্রণার সাথে গোবিন্দ ঘোষ শ্রী গোপীনাথকে জিজ্ঞাসা করলেন যে পুত্র হিসাবে তোমাকে পেয়ে কি লাভ হলো আমার। তখন গোপীনাথ যুক্তি দেখিয়েছিলেন যে গোপীনাথের পক্ষে তার পিতার প্রতি পুত্রের সমস্ত কর্তব্য পালন করা সম্ভব নয়। তিনি জিজ্ঞাসা করলেন যে গোপীনাথের মৃত্যুর পর পিণ্ডদান কি তিনি করবেন। পিণ্ডদান বা শ্রাদ্ধ অনুষ্ঠান করা তার পিতামাতার প্রতি পুত্রের অন্যতম প্রধান কর্তব্য। এই কথা শোনায় তখন গোপীনাথ উত্তর দিয়েছিলেন যে হ্যাঁ, আমি তাই করব, এবং নিশ্চিত করলেন শ্রী গোবিন্দ ঘোষের দেহত্যাগের পর তিনি তার জন্য প্রয়োজনীয় সমস্ত আচার অনুষ্ঠান পালন করবেন। ভগবান আরো বললেন তিনি কেবল কয়েক বছরের জন্য নয় বরং অনন্তকাল ধরে গোবিন্দ ঘোষের পিণ্ড দান করবেন। গোপীনাথের এই শান্ত বাক্য শুনে শ্রী গোবিন্দ ঘোষ শান্ত হলেন। তিনি তৎক্ষণাৎ ভগবানের জন্য ভোগ রান্না করতে উঠে পড়লে লাগলেন। সেই দিন থেকে শ্রী গোবিন্দ ঘোষ নতুন প্রাণ শক্তি এবং উৎসাহের সাথে শ্রী গোপীনাথের সেবা পুনরায় শুরু করেছিলেন। এরপরে বলেছি যে কয়েক বছর পর যখন তিনি দেহ রাখলেন, তখন চৈত্র মাসের আজকের এই তিথিতে, এই যে মাসে এই দ্বাদশী তিথিতে তিনি আজকের এই তিথিতে গোবিন্দ ঘোষ পরলোক গমন করেছিলেন। এবং পিতার মৃত্যুতে পুত্র যেমন কাঁদে ব্যথা অনুভব করে, ঠিক তেমনি শ্রী গোপীনাথ জিউ শ্রী গোবিন্দ ঘোষের জন্য অঝরে কেঁদেছিলেন। তার সুন্দর চোখ থেকে অশ্রুধারা ঝরে পড়ছিল। শ্রী গোবিন্দ ঘোষের এখনো সেই সমাধি, আপনারা যদি অগ্রদ্বীপে যান, অগ্রদ্বীপের গোপীনাথ মন্দিরের প্রাঙ্গণে ঠিক পাশে এখন অবস্থিত আছে। এবং সেই রাতে মন্দিরে পুরোহিতের স্বপ্নে ভগবান গোপীনাথ আবির্ভূত হয়ে তাকে যথাযথ নির্দেশ দিয়েছিলেন যেভাবে শ্রাদ্ধ শান্তি করতে হয়, ঠিক সেভাবে ওই পুরোহিতকে তাকে বলেছিলেন। সেই অনুযায়ী পরের দিন লোক শ্রী গোপীনাথ জিউকে সাদা পোশাক পরানো হয়েছিল যতক্ষণ না পিণ্ডদান অনুষ্ঠান সম্পন্ন হয়। যেদিন পিণ্ডদান অনুষ্ঠানের কথা ছিল সেদিন ভগবানের অন্য লীলা উপভোগ করার জন্য বিপুল মানুষ, তখনকার স্থানীয় যারা লোক ছিলেন তারা গোপীনাথ জিউর মন্দিরে এসছেন এবং গোপীনাথ মন্দিরে এসে গোপীনাথের হাতে তার আঙ্গুলে কুশের আংটি পরে না শ্রাদ্ধের সময়, ঠিক সেই কুশ ঘাসের আংটি পরিহিত অবস্থায় তাকে দেখতে পায় এবং সেখানে আনা হয়েছিল। তিনি নিজ হাতে প্রয়োজনীয় আচার অনুষ্ঠান সম্পন্ন করেছিলেন, যে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়। আজও পর্যন্ত শ্রী গোপীনাথ জিউ তার তিরুভাব তিথিতে, আজকের এই তিথিতে শ্রী গোবিন্দ ঘোষের পিণ্ডদান অনুষ্ঠান করেন। বছরের এই সময় অগ্রদ্বীপে একটা বিশাল, এখন অগ্রদ্বীপে যদি আপনারা যান আজকে, এখানে বিশাল এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং এই অনুষ্ঠানকে বলা হয় অগ্রদ্বীপ মেলা বা ঘোষ ঠাকুরের মেলাও বলা হয়। এই উৎসবে অংশগ্রহণের জন্য পৃথিবীর বিভিন্ন দেশ থেকে অনেক মানুষ এখানে উপস্থিত হয়, অনেক ভক্তরা উপস্থিত হয়। এখানে আমরা আজকের উল্লেখ করার মতো কিছু বিষয় হলো এই যে পিণ্ডদান অনুষ্ঠান বা নিজের শেষকৃত্য অনুষ্ঠান যারা এই জগতের কাজে নিয়োজিত তাদের ইন্দ্রিয় আনন্দের জন্য একটা অপরিহার্য। আমরা পিতৃপুরুষের উদ্দেশ্যে পিণ্ডদান করে থাকি। এটা করা হয় যাতে পরজন্মে প্রয়াত আত্মা একটি আরো উচ্চ লোকে যেতে পারে। তবে শ্রী গোবিন্দ ঘোষের মতো একজন শুদ্ধ ভক্তের জন্য, যার একমাত্র চিন্তা কৃষ্ণকে সন্তুষ্ট করা, এই ধরনের কোনো ধর্মীয় আনুষ্ঠানিকতার প্রয়োজন হয় না। তবে অগ্রদ্বীপে ভগবান গোপীনাথ যে অনন্য এই যে লীলা প্রদর্শন করেছেন, সাধারণ যা মানুষের জন্য একটা শিক্ষা তিনি দিয়ে গেলেন, যাকে দেখানো যায় যে ভগবান তার ঘনিষ্ঠ ভক্তের সেবা করার জন্য তার সম্পর্ক কত গভীর করতে পারেন। ভগবান আমাদের ভক্তের মধ্যে সম্পর্ক কতটা গভীর এবং ব্যক্তিগত হতে পারে। ভগবান গোপীনাথ আজও কর্তব্য পালনের সাথে একজন পুত্র এবং পিতার জন্য যা কিছু করবে তা পালন করে আসছেন। তা আজকে আমরা এই গোবিন্দ ঘোষের তিরুভাব তিথিতে অগ্রদ্বীপের
সেই যে উৎসব এবং গোপীনাথের যে এই যে লীলাটি আমরা স্মরণ করলাম, আমরা গোবিন্দ ঘোষের কৃপা আশীর্বাদ প্রার্থনা করছি। যারা আচার্যবর্গ আছেন তাদের কৃপা আশীর্বাদ, যারা বৈষ্ণববর্গ আছেন তাদের কৃপা আশীর্বাদ প্রার্থনা করছি। যারা আমরা নিতাই গৌরের প্রিয় ভাজন হতে পারি, যারা ভগবানের আনুগত্যে আছেন, নিতাই গৌরের যারা ভক্ত আছেন তাদের অনুগত দাস হয়ে আমরা যেন মহাপ্রভুর, নিত্যানন্দ প্রভুর প্রিয় ভাজন হতে পারি, এই কৃপা আশীর্বাদ প্রার্থনা করে আজকের এখানে আমি বিশ্রাম দিচ্ছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। গোবিন্দ কৃষ্ণ অনেক ভজন আছে, খুবই অদ্ভুত সুন্দর ভজন আছে। যখন তিনি মহাপ্রভু যখন সন্ন্যাসে চলে যান তখন যে ভজন, তার যে আরতি, সে আরতির ভজন আছে আমাদের এসে আছে, নামহট্টে আছে। আর বাসুদেব ঘোষের তো ভজন আছে, সেগুলো হয়তো বা অনেকে চর্চা করে থাকেন। হরে কৃষ্ণ, হরি বল। কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। প্রভু নাই সেজন্য আমি ডাইরেক্ট বলছি। আমি একটা প্রশ্ন আছে আমার, আর একটু সামান্য একটু অ্যাড আছে। প্রথমে অ্যাড করি যে এই গোবিন্দ ঘোষ ঠাকুরের এই উপাখ্যানটা আমরা পড়েছি ক্লাস 8-এ। খুব সুন্দর। তখন থেকেই আমার মনে একটা প্রশ্ন ছিল যে গোবিন্দ ঘোষ ঠাকুর যে জন্য বহিষ্কৃত হলেন মহাপ্রভু থেকে, যে হরিতকি সঞ্চয় করেছিল এবং প্রভুকে দিয়েছিলেন, কিন্তু তিনি তো প্রভুর জন্যই সঞ্চয় করেছেন। আজকে আমরা কৃষ্ণ ভবনামৃতের সব অর্গানাইজেশন, তারা কৃষ্ণ ভবনামৃতের বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য কত সংগ্রহ করছেন, কিন্তু গোবিন্দ ঘোষ ঠাকুর এটা এটা মহাপ্রভুর লীলা। সেটা আপনার এখানে একটু মতামত বলুন। হ্যাঁ, আপনার প্রশ্নটা একটু ক্লিয়ার করুন। হ্যাঁ, আপনি আপনি কি মানে আপনার মানে এই যে সংগ্রহ করেছিলেন উনি তো মহাপ্রভুর জন্যই করেছিলেন, নিজের জন্য না। এইখানে মানে মহাপ্রভু কিভাবে তার অপরাধটা নিলেন আর কি। এই মূলত এই লীলাটা দ্বারা ভবিষ্যতে যারা ভক্তদের, যারা শুদ্ধ ভক্ত হবে, ভগবানের নিবেদিত প্রাণ হবে, যারা মূলত মানে ত্যাগী আশ্রম অবলম্বন করেছেন, তাদের জন্য এটা শিক্ষা দিয়ে গেলেন। অনেক রাস্তাতে মনে হতে পারে যে এমনকি মহাপ্রভুর সেবার জন্য তিনি রেখেছিলেন, তাই না? তাহলে তার কি এমন অপরাধ হয়েছিল যাকে তাকে পরিত্যাগ করেছিলেন, এরকম মনে হতে পারে। যেমন ছোট হরিদাস কি এমন অপরাধ করেছিলেন যার ফলে তাকে পরিত্যাগ করেছিলেন মহাপ্রভু, তাই না? মূলত মহাপ্রভু ভবিষ্যৎ প্রজন্মের জন্য, আমরা যারা ভবিষ্যতে যারা ভগবত ভক্তি যাজন করছি, সেই সব ভক্তদের জন্য একটা উৎকৃষ্ট আদর্শ শিক্ষা দেওয়ার জন্য, যে যদি সত্য ভক্ত হতে চাও, যদি ভগবানে নিবেদিত হতে চাও, তাহলে তোমাকে অন্তত মানে সঞ্চয়ের বাসনা যেটা, কারণ আপনারা হয়তো জানেন যে ভগবত গীতায় যে ভগবান বললেন যে অনন্য চিন্তে আনতে মাঙিয়ে জানা পড় যে পাশ হতে তেসাং মিথ্যাভিযুক্ত যোগক্ষম বাহন মহম, তাই না? অনন্য ভক্তি সহকারে যতক্ষণ যারা আমার সর্বক্ষণ আমার কথা চিন্তা করেন, তাদের যা কিছু আছে তা আমি সংরক্ষণ করি, এবং যদি কিছু না থেকে থাকে আমি তাকে সরবরাহ করি, তাই না? এই বিশ্বাসটা থাকতে হবে। এই বিশ্বাস আমাদের অনেকেরই নেই হয়তোবা, আমি জানি না, আমার তো নেই, তাই না? অনেকে হয়তোবা যারা মানে অনেকেই সঞ্চয় করছেন, যারা গৃহস্থ আছি তারা সব ভবিষ্যতের জন্য অনেক পরিকল্পনা আছে। আমি বাড়ি করব, আমি গাড়ি করব, আমি জায়গা কিনবো, আমি মায়াপুরে থাকবো, আমি বৃন্দাবনে থাকবো, ইত্যাদি ইত্যাদি, তাই না? অনেক বাসনা থাকেন। কিন্তু যারা আসলে ভগবানের নিবেদিত প্রাণ, একেবারে নিবেদিত ঐকান্তিক যারা ভক্ত, তারা অন্তত সঞ্চয়ের বাসনা করে থাকেন না। এটাই একটা আদর্শ হচ্ছেন এই গোবিন্দ ঘোষ লীলাটি। আর এই উপাখ্যানটা পড়ার সময় একটা শ্লোক, একটা পংক্তি পড়েছিলাম, সেটা খুব খুব মনে লাগার মতো, যে যে করে আমার আশ তারে করি সর্বনাশ, যদিও না সারে পাশ তার দাস। রাইট, একদম। হ্যাঁ, যে করে আমার আশ তার করি সর্বনাশ, ঠিক তাই। এটা তো ভগবানের এরকম বলা আছে, তো ভাগবত এরকম উল্লেখ আছে, তাই না? যারা ঐকান্তিক ভক্ত তাদেরকে আস্তে আস্তে তার সমস্ত সম্পদ হরণ করে নিয়ে যান, এটা ভগবানের।